নবী যদি সুপারিশ কারোর জন্য না করে কেউ জান্নাত পাবে না। আর কোরআন গ্যারান্টি দিয়েছে নবী সুপারিশ করবে যাদের ভেতরে দুইটা গুণ আছে। কয়টা? আমি বলবো না শেষ করে দেব? ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 16 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 12 নাম্বার লাইনের 109 নাম্বার আয়াত। এটা কান লাগান। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন, সেই দিন, লা তানফাউ, নাফায়ান ফাও মানে উপকার পাওয়া। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন সেই দিন সুপারিশ করলে কাজে লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। কাদের জন্য? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন। ওয়া রাদিয়া লাহু কাওলা, এমনকি যার কথাবার্তা শুনতে আমার আল্লাহ রাজি না থাকবেন। আপনার জন্য আমার জন্য নবী যদি সুপারিশ করতে চাই, আয়াত দুইটা শর্ত দিয়েছে। এক নম্বরে আপনার জীবনের উপরে, আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আমার আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আপনি কথাবার্তা যেটা বলেন ওই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। অনেকে মাইক পেলে ওর মুখ ঠিক থাকে না, সংবাদ সম্মেলন করে 100টা কথা বলে 98টা মিথ্যা। এরকম মানুষ দেশে নেই? যদি একটা বারের জন্য চিন্তা করতো নবীর সুপারিশ পাওয়ার জন্য কথা হিসাব নিকাশ করে বলা লাগবে, ও কোনদিন আউল ফাউল বক্ত। আরে দেশে যত মিথ্যা কথা বলা যায় তার দাম তত বাড়ে। বাংলাদেশে কিছু হাইব্রিড শয়তান তৈরি হচ্ছে। কি শয়তান? হাইব্রিড। কেউ চিনত না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন মুসলমানের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। এই কথা বলছে না কেন? না গাজীপুরে নেই? মনে করছেন হুজুর কিছু জানে না? না, আহ্বান জানাচ্ছে নবীর সুপারিশ পেয়ে যদি জান্নাতে যেতে চান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যা করেন আমি নিষেধ করছি না, কিন্তু আপনি কথা বললে হিসাব করে বলা লাগবে যে কথার উপরে আমার আল্লাহ রাজি আছে। আর এমন জীবন তৈরি করা লাগবে যে জীবনের উপরে আমার আল্লাহ খুশি। এই দুইটা শর্ত মানলে এদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মেনে নেওয়ার। জোরে বলেন আমিন। সূরা ইব্রাহিম 42, 43, 44 এখান থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে যেন হেদায়েত নেওয়ার তৌফিক দেন। আজকের আলোচনার বিষয় জুলুম। কি বললাম? যেটা আজ ককট আকার ধারণ করেছে পৃথিবীর সব জায়গায়, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জুলুম আছে না নেই? সব চাইতে মারাত্মক আকার ধারণ করেছে কাশ্মীরে। ফেসবুক খোলা যায় না, কাশ্মীরের মা বোনদের আত্মচিৎকার শুনলে, ছোট ছোট বাচ্চাদের আত্মচিৎকার শুনলে এমনি চোখ দিয়ে পানি চলে আসে। আমি এই জুলুমটা আজকের আয়াত দিয়ে একটু চেষ্টা করব টাচ দেওয়ার। আপনাদের কষ্ট হচ্ছে? জবান ছেড়ে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কখনো আমাকে জালেমদের সম্পর্কে গাফেল ভাববেন না, মনে করবেন না আল্লাহ জালেমদের সম্পর্কে গাফেল হয়ে গেছে। না, আমি আল্লাহ সব খবর রাখি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যে যেইভাবে জুলুম করবে কিয়ামতের দিন অবশ্যই আমি তার এই দৃষ্টিশক্তি উল্টিয়ে দেব। যার জুলুম যত বড় বেশি হবে, ও মরণের পরে দৃশ্যগুলো দেখার পরে ওর চোখ তত উল্টিয়ে যাবে।
হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, কান লাগাবেন, জীবনের সাথে মিলে যাবে অনেকের। সূরা আনআম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাফসিরে তাবারি থেকে বলছি, না আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, হঠাৎ করে যখন এই মানুষগুলোর সামনে মরণ চলে আসে, পেছনের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি কি জুলুম করলাম জীবনের উপরে। আফসোস করে তখন আর কোল থাকবে না। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ওদের পিঠের ওপর আমি আল্লাহ গোনার বোঝাগুলো চাপাতেই থাকবো। চাপিয়ে দেব তা না, চাপাতেই থাকবো। কারণ ইয়াহমিলুন মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই কোরআন বোঝা যাচ্ছে নাকি আরো ভেঙে ভেঙে বলা লাগবে? ঝার এক বচন, আওজার বহু বচন। আলা মানে উপরে, জোহর মানে পিঠ, হিম মানে তাদের পিঠের ওপরে গোনার বোঝা আমি চাপাতেই থাকবো। আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা ওদের দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা যদি আমার পক্ষে হয়, সভাপতির জীবনে এরকম নেমে আসে, আমাদের মতো কপাল পোড়া কেউ আছে? হ্যাঁ? আর আপনারা সব আল্লাহর ওলি। এবার আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, কান লাগাবেন। পৃথিবীতে 50 বছর হায়াত পেয়েছিলাম আমি। 50 বছরে গোনা করেছি 5 মন। মারা যাওয়ার পরে ওই 5 মন গোনা যদি আমার পিঠের উপরে তুলে দেয়, আমার বিচার শেষ না? মানে আরে ভাই কথাই বোঝেন তো, কথা বোঝা যায়নি এখনো। আমি 50 বছর হায়াতে 5 মন গোনা করেছিলাম। 5 মন গোনা আমার পিঠের উপরে চাপিয়ে দিলেই তো বিচার শেষ নাকি? আপনি এখানে আসেন, আমি নিচে যাচ্ছি। না মানে আপনি আমার চাইতে বেশি বলছেন। আমার তো সব গোনা পিঠের উপরে দিয়েছে 5 মন, আবার কিসের কি শেষ বিচার? এবার কান লাগান, আয়াতের ব্যাখ্যা বলছে, মানুষ 50 বছরে 5 মন গোনা করে মারা গেছে, 5 মন তুলে দিলেই তার বিচার শেষ। কিন্তু একটা মানুষ যদি মারা যাওয়ার পর 5 মনের উপরে 500 মন গোনা চাপিয়ে দেয়, আল্লাহ অবিচারক। জি, এদিকেও জি না বলছেন কোন কারণে? 5 মন গোনা আমার পিঠের উপরে চাপিয়ে দিলে বিচার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 500 মন চাপাবে যেহেতু আউজার। কোরআনের এক একটা শব্দ গবেষণামূলক। আমি 26 খানা তাফসীর বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছিলাম এই আউজার শব্দের সাথে। কেন আল্লাহ আউজার দিলেন ঝার না দিয়ে? কারণটা কি? আমার গবেষণার বিষয় এটা। আমার আল্লাহ জানিয়েছেন আউজার দিয়েছি এই কারণে, তুমি হয়তো 50 বছরে 5 মন গোনা করে মারা গেছো, কিন্তু তোমার সন্তান তো আর বসে নেই, তোমার মেয়ে তো বসে নেই, তোমার স্ত্রীও বসে নেই, তোমার দলীয় লোকজন বসে নেই, তোমার যে সংগঠন ওরা বসে নেই। ওরা তো 180 মাইল বেগে চালাচ্ছে। ওরা যত অন্যায় করবে, যত অপরাধ করবে, যত জুলুম অত্যাচার নির্যাতন করবে পৃথিবীর মানুষের ওপরে, তোমার আমল নামায় ফিলাক্সে লোড হয়ে একটা একটা করে গোনা যাবে। হিসাব নিকাশ করে জীবন চালান। শুধু সংগঠন বানানো না, আজ অনেকে দলীয় ভাবে হাজার হাজার সংগঠন তৈরি করছে। কথা বলছেন না কেন? যুব সংগঠন, ছাত্র সংগঠন, কৃষক সংগঠন, বুড়ো সংগঠন, কত সংগঠন বানিয়েছে। এরা যত অন্যায় অপরাধ অত্যাচারমূলক কাজ করবে। আমি তো মারা গেছি 50 বছর আগে 5 মন গোনা নিয়ে, কিন্তু এরা বসে নেই। এরা যত রাস্তার টাকা, যত মিলের টাকা, যত ব্যাংকের টাকা, যত অত্যাচারমূলক কাজ করবে, আমার আমল নামায় কিন্তু ফ্লেক্সি লোড আর বিকাশ হয়ে যাবে। কি হয়ে? বিকাশ। যদিও গোনা ছিল আমার 5 মন, কিয়ামতে আল্লাহ চাপিয়ে দিচ্ছে 500 মন। দোষ সব আল্লাহর। কার?
এজন্য বয়স এখনই আমাদের পরিবর্তন হওয়ার, এখনই পরিবর্তন হওয়ার সময়। কারণ আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে শুধু ঢিল দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমি জানি না? একেবারে যা করছে পয়েন্টে পয়েন্টে আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আজ এই জুলুম যত প্রকার পৃথিবীতে, আমরা যদি মুক্ত হতে না পারি, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যদি কারো উপরে জুলুম করে, আমি সব সহ্য করতে পারি, এই জুলুমটা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তখন বলি যে জমিন তুমি ওকে গ্রাস করে ফেলো। যেহেতু নবী শত দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মত তুমি একবারে ধ্বংস করে দিও না।